নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। শুক্রবার রাতে জামুরিয়ার শেখপুর এলাকায় অবস্থিত ক্যালেস্টার স্পঞ্জ আয়রন অ্যান্ড প্রাইভেট লিমিটেড কারখানার বয়লার আচমকা বিস্ফোরিত হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা কাঞ্চন পাল জানান, বিস্ফোরণের শব্দ শুনে এলাকার মানুষ ছুটে এসে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে এখনও বহু শ্রমিকের খোঁজ মেলেনি বলে তিনি দাবি করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং রানীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন। পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা দ্বীপ বন্দ্যোপাধ্যায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের নিরাপত্তায় চরম গাফিলতির অভিযোগ তোলেন। তার দাবি, কারখানায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই বলেই বারবার দুর্ঘটনা ঘটছে। এত বড় ঘটনার পরও কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও তিনি অভিযোগ করেন। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশও এখনও হতাহত বা নিখোঁজের সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। बोला काम है, हम लोग लगाया, हम लोग काम करने दिए, 2 मिनट भी नहीं हुआ, जब भट्टी उबला दाम दुम उड़ने लगा। उसके बाद बगल में पेड़ है, उसका ऊपर हम लोग कूदे हैं, ये चोट लगा है, पैर में भी चोट लगा। कौन सा भट्टी ब्लास्ट किया है? मेगा मेगा, ये क्या होता है? कंपनी है, जो चाइना है वो इंडिया है, तो वो इंडियन है। इतनी बड़ी दुर्घटना जामुरिया के इस कारखाने में हुई है, जिससे इतने लोग यहाँ आहत हुए हैं। और जैसे ही हम लोगों को सूचना मिली, त्वरित एमएलए के प्रयास से यहाँ एम्बुलेंस की व्यवस्था की गई। और बहुत दुर्भाग्य का बात है कि इतना बड़ा इंडस्ट्रियल एरिया होने के बावजूद इतने दिनों 15 साल तक सरकार रही, लेकिन इंडस्ट्रियल एरिया में एक दमकल की व्यवस्था भी वो लोग कर नहीं पाए। लेकिन इसी का खामियाजा आज यहाँ के लोग भुगत रहे हैं। इन कारखानों का जो रोज़ का मनमाना आचरण है, जिसके कारण यहाँ लोगों की जाने जा रही हैं, ये पिछले सरकारों में होता होगा, लेकिन अब इस तरह की मनमानी हम लोग चलने नहीं देंगे। और हम पूरी तरह से जो भी यहाँ आहत हुए हैं उनके जो भी मुआवजे की व्यवस्था हो उसकी व्यवस्था करेंगे। और जो लोग यहाँ নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WD, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 7076791 নিউজ সত্যের পাশে। যে একটা জায়গাতে শেডের পুরো অংশ উড়ে গেছে এবং সেখান থেকে 3জন ইনজিওর্ডকে, 3জন আহতকে দেখলাম অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। অ্যাম্বুলেন্সেরও এখানে ব্যবস্থা আমাদের মাননীয় বিধায়ক সাহেব উনি পাঠিয়ে দিয়েছেন। এখানে অ্যাম্বুলেন্সও আছে, পুলিশও এসছে, প্রশাসনও এসছে। কিন্তু অদ্ভুত জিনিস দেখলাম, কারখানা কর্তৃপক্ষ এখানে কেউ নেই। একটা কারখানা চলছে, তিনি মুনাফা লুটছেন, অথচ এখানে কোনো সেফটি মেজার নেই। এবং একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কারখানা কর্তৃপক্ষের যে একটা ব্যাকআপ থাকে, তার কোনো
ব্যবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম না। যা আভাস পাওয়া যাচ্ছে, একটা শিফটে মোটামুটি 17 থেকে 18 জন কাজ করে। নিউজ সত্যের পাশে।